কাল প্রেস কনফারেন্সেও কিন্তু বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরা, অধিনায়ক তপু বর্মন সবাইকে খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তার কারণ স্বাভাবিকভাবেই তারা যেটা বলেছে সংবাদ সম্মেলনে যে এই মালদ্বীপ দলটা কিন্তু গেল এক বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তো গেল এক বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা দলটার সঙ্গে যখন বাংলাদেশের এরকম একটা পারফরমেন্স যেরকম একটা হতাশার, তার থেকে বড় ব্যাপার হচ্ছে লাখটা ফেভার করায়নি। ফুটবল ম্যাচে কিন্তু লাখটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রিমিয়ার লিগ ফুটবলে প্রতিটা ক্লাব কিন্তু সবসময় ফরেন রিক্রুট যারা করে তারা কিন্তু ফরওয়ার্ড নেয়, এবং সেই কারণে কিন্তু আমাদের ফরওয়ার্ডের একটা কমতি, একটা ঘাটতি কিন্তু আমাদের সবসময় দেখা যায়, এবং সেটাই কিন্তু আমরা আজকে দেখলাম। খুব সহজ সুযোগ কিন্তু মিস করেছে, মোরসালিন মিস করেছে, রাকিব মিস করেছে, সোহেল মিস করেছে। তো আমরা যদি পুরো ফুটবলটা আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু চেষ্টা করেছে। সোহেলের একটা বল যদি বাড়ি লেগে ফিরে না আসতো, মোরসালিনের একটা দারুণ সুযোগ ফার্স্ট হাফে কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারতো, কিন্তু সেখানে যখন পিছিয়ে গেল তারপর সেই মানে সেই গোলটাকে অন্ততভাবে শোধ করে জয়ের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। আসলে ওই যে ফুটবলের দিনটা যদি পার্টিকুলার ডেতে সেই ফুটবলারদের না হয় তাহলে কিন্তু আসলে জয় সম্ভব হবে না। নেক্সট যেহেতু আরেকটা ম্যাচ আছে, সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। অন্তত ওই ম্যাচের যে ফিফা প্রীতি ম্যাচের বাংলাদেশ অন্তত যেন একটা জয়, একটা হার দিয়ে রাখতে পারে, কারণ পরের ম্যাচ ড্র করলেও কিন্তু সিরিজটা হারতে হবে বাংলাদেশের জন্য। তো অবশ্যই বাংলাদেশের ফুটবলের যারা সমর্থক আছে, দর্শক আছে, তারা কিন্তু অনেক আশা, আগ্রহ, আনন্দ নিয়েই কিন্তু এই কিংস এরিনাতে জাতীয় ফুটবল দলের জয় দেখতে এসেছিল। হয়তো তারা খেলাটা উপভোগ করেছে, কিন্তু জয় নিয়ে ফিরতে পারছে না, অনেকটা কষ্ট, আক্ষেপ নিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে।